গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে শনিবার আর আজকে আরেকটু সকালে ওঠার কথা ছিল আমাদের, কিন্তু সেই লেটই হয়ে গেল। ঘুম ছাড়ছিলই না, আবার আমার রোগ ধরেছে, রাত্রিবেলা ঘুম আসছে না আর সকালে ঘুম ছাড়ছে না। মাঝে বেশ কিছুদিন যখন শরীরটা খারাপ ছিল আমার, তখন কিন্তু তাড়াতাড়ি শুয়ে পড়তাম, তখন আর দেখতে পেতাম না চোখে, আবার তাড়াতাড়ি উঠেও পড়তাম। কিন্তু যেই শরীরটা ভালো হয়েছে সেই আবার আমার রুটিনটা একদম গেছে উল্টো পাল্টা হয়ে। তো যাই হোক, চলো। সকাল থেকে কাকিমা অনেকবার ডেকেছে, কাকু হচ্ছে ঘোঁত 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 করছে, কারণ আজকে আমরা একটুখানি বেরোবো, আমি আর অর্ক, আমাদের কিছু কাজ আছে। দিয়ে হচ্ছে তোদের কাজগুলো তাড়াতাড়ি সেরে এলে তো তাড়াতাড়ি খেয়ে ঘুমাতে পারবি, আজকে আমাদের ডিমার্ট যেতেই হবে, এই ওই তো এইসব চলছে। তো চলো আজকে একটা নতুন দিনটা খুব ভালো নোটে, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যায়। অ্যাকচুয়ালি আজকে আমাদের যেতেই হবে আমাদের ওই কিছু কাজের জন্য। এবার যেতে হবে মেন মুম্বাইতে। তো মেন মুম্বাই যাওয়া মানেই হচ্ছে যে যাবো, তাতে টাইম লাগবে, আসতে টাইম লাগবে, আবার কাজটা হতে যতক্ষণ লাগবে ততক্ষণ, ঠিক আছে? তো তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি চলে আসবে, সেটা ঠিক কথা, কিন্তু ঘুমই ছাড়ে না। আর এত বাইরে ওয়েদারটা দেখলে তোমার মনে হয় আবার ঘুমিয়ে যাই। আমি আবার এডিটও করিনি, জানো, আমি রাস্তায় যেতে যেতে আজকে এডিট করব, সেই সবও ভাবছি। আর এখানে বুড়ি দেখো কফি করতে চলে এসছে, কখন থেকে ভাবছে এরা উঠলে এদের কফি দিয়ে খাইয়ে পাঠিয়ে দেবো। ওই জন্য সকাল সকাল আমার ফেভারিট ঘুগনিও হয়ে গেছে। আহা হা হা, কতদিন পর ঘুগনি হয়েছে। এই এক কড়াই ঘুগনির মধ্যে হাফ কড়াই আমি খেয়ে নিতে পারবো, এত আমার ঘুগনি ভাল লাগে খেতে। তোমরা তো জানোই, স্পেসিফিক্যালি কাকিমার হাতে। যাই হোক, এই হচ্ছে এখানে ঘুগনি। তবে আমার মনে হচ্ছে আমি ব্রেকফাস্ট করে যেতে পারবো না, কারণ এখন খেতে ইচ্ছা করবে না। দিয়ে কাকিমা বলছে যে তাহলে কি, আবার নারকেল দেখেছে, এই দেখেছে নারকেল, উফ দেখেই দিবে জল চলে এলো। যে কাকিমা বলছে তাহলে কি আমি টিফিন কৌটোয় দিয়ে দেবো, বুঝতে পারছি না, দেখি আগে কফিটা খাই। হেভি হয়েছে ঘুগনিটা। আজকে আমার বড় বলেছে কফি খাবে, তাকে এখন কফি দেওয়া হয় না, কিন্তু একদিন চেয়েছে, না দিলে কিরকম চিল্লাবে কাকিমা বলো। সকালে উঠে সেটা ঠিক, একদিনই খাবে, মধু দিয়ে কি হবে, কফি যখন খাচ্ছে চিনি দিয়েই খাক। বাইরেটা তোমাদের একবার দেখাই, দেখেছো পিছন দিকটা পুরো মেঘ করে আছে, এত সুন্দর আমার ব্যালকনি থেকে ভিউটা, মানে যতই হোক দেখতে লাগে। এই সামনে বিল্ডিংটা হয়ে গেছে তাই, নাহলে আরো ভালো লাগতো, কিন্তু এইসব তার জালির চোটা আর কিছু ভালো করে দেখা যায় না, কি আর করা যাবে। হ্যাঁ, তোমরা কটায় উঠেছো সকালে? প্রচুর দেরি হয়ে গেছে তো, 6:40 মানে বাবা বিশাল। এই সমস্ত স্ল্যাব পরিষ্কার করি, রান্নাঘর মুছি, ডাইনিং মুছি, ওইটা করতে করতেই আমার প্রায় আধ ঘন্টার উপর চলে যায়। তুমি কেন যে এই সমস্ত রান্নাঘর মোছো, ডাইনিং মোছো? আমার ওইটা না করলে আমার ঘিন ঘিন করে, সে আমার ওটা অভ্যাস আমার সকালবেলা। কিছু বলার নাই। আর সরো সরো, দেখাতে দাও বুড়ো লোককে। এই দেখো বুড়ো লোক সকাল থেকে উঠে এই যে দিয়ে লকি কেটে ফেলেছে, দেখেছো? ঝুড়ি। কাকিমা বলছে এই তুমি এত লাউ কাটছো, ঠিক আছে, কত লাউ, বলছে কোনোদিন তো দেখি না কিছু সবজি আমাদের ঘরে পড়ে থাকে, সত্যি করেই তাই, এত লাউও দেখবে নিমিষের মধ্যে উঠে যাবে। আমাদের সবারই সবজি খেতে খুব ভাল লাগে মোটামুটি, আমি তো সবজি খেতে খুব ভালোবাসি, ঠিক আছে, আমাদের সবাই সবজি খায়। আমাকে দেখে লোকজন বলে, জানো তো, ডাক্তারের কাছে গেলে, হ্যাঁ তুমি কি সবজি খাও না, মনে মনে ভাবে আমি প্রচুর সবজি খাই, ঠিক আছে, আমি সবজি খেতে ভালোবাসি। এবার যদি আমার সেই রকম হচ্ছে দেহে ইয়ে না হয়, তা আমি কি করবো, রক্ত হয় না, ইয়ে হয় না, তো আমি, আমার কিছু করার নেই, সবজি কেন আমি খাবো না। এত ওয়াফেলের সাথে কিসের সম্পর্ক? নিজে খেতে পাইনি তো কালকে, ওই জন্য খুব কষ্ট হয়েছে, ওই জন্য সকালে উঠে ওয়াফেলের কথা বলছে। সে তো তোমাকে খেতে বলা হয়েছিল, তুমি তো খেলে না। আমি 1টা অবধি কেন, তারপরেও তো আমার ঘুম আসেনি, আমি তো ঘুমিয়েছি 3টে। ঘোড়ার আন্ডা, কোনো ঘুমই ছিল না চোখে। চলো কফি দিয়ে দিয়েছে কাকিমা, কফিটা খেয়ে নি। দেখো আমি জামাটা পরে নিয়েছি আমার, এরপরে শুধু খাবো আর বেরিয়ে যাবো, আমার বরের খাওয়াও হয়ে গেছে। এই যে ঘুগনি আর মুড়ি, চলো খেয়ে নি।
দারুণ হয়েছে ঘুগনিটা, বলার কি হয়েছে, কাকিমা দারুণ বানায়। দেখো রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, চলো যাওয়া যাক। হেডফোনটা নিয়েছি, এডিট করতে করতে যেতে হবে। আসছি কাকু কাকিমা, আসছি, বাবা আসছি। দেখো বাইরে কিরকম বৃষ্টি হচ্ছে, একটুখানি ধরেছে, ভালোই হয়েছে। বাবা গাড়িটায় উঠে পড়ি, নাহলে আবার এইটুকুর জন্য ছাতা খুলতে হতো। আজকে লিফটে আসার সময় শ্রীনিবাসের সাথে দেখা হলো, কতদিন পর দেখা হলো। যাই হোক, কতদিন ওদের বাড়ি যাওয়া হয় না। চলো, কাজ বাজ এই ওই সেই করে আর হচ্ছে না। এখানে মনে হচ্ছে কিছু একটা হয়েছে, এত বৃষ্টিতে বোধহয় লোকে ধাক্কা ধুক্কি মেরে দিয়েছে, কিছু দেখা যাচ্ছে না। চলো, আমরা অলমোস্ট চলে এসেছি। আর পুরো রাস্তাটা কিরকম ঝমঝম ঝমঝম করে হচ্ছে, বৃষ্টি হলো, মনে হচ্ছিল পুরো আকাশ ভেঙে বোধহয় বৃষ্টি হচ্ছে। এক ফোঁটা কমেনি, এখন একটুখানি কমেছে। যাই হোক, তাড়াতাড়ি কাজটা মিটে গেলে ভালো হয়। কি ঘুম পাচ্ছিল, তবু আমি এডিট করছিলাম এই যে। আর অর্ক কি করছিল, সানডে সাসপেন্স শুনছিল গোটা রাস্তাটা। একদিকে বৃষ্টির আওয়াজ, একদিকে অর্ক সানডে সাসপেন্সের আওয়াজ, আর একদিকে কোনো রকম আমি এডিট করছিলাম। আমাদের কাজ হয়ে গেছে আজকে, আমাদের তাড়াতাড়ি কাজ হয়ে গেল। আর যখন বেরোলাম তখন বৃষ্টিটাও আর পড়ছে না, এটা দেখে বেশ ভালো লাগছে। আরামসে বাড়ি চলে যাবো। আমার এডিটও হয়ে গেছে জানিস, আমি এর মধ্যে বসে বসে এডিটও করে নিয়েছি, আমার শুধু সেভ করতে হবে। এই বর্ষায় এমন অন্ধকার হয়ে গেছে যে দেখো স্ট্রিট লাইটগুলো সমস্ত জ্বালিয়ে দিয়েছে। আজকে কিন্তু আমার এই লাইটগুলো দেখে হেভি লাগলো যে স্ট্রিট লাইটগুলো হচ্ছে জ্বালিয়ে দিয়েছে, এত অন্ধকার হয়ে গেছে চারিদিক। আমি আগে কখনো দেখিনি সকালবেলা স্ট্রিট লাইট জ্বলতে। আজকে বৃষ্টিটা যে প্রচুর হচ্ছে না, প্রচন্ড বৃষ্টি। দেখো এখনো বাড়ি যাচ্ছি, কিরকম ঝমঝমিয়ে বৃষ্টিটা হচ্ছে, মানে পুরো রাস্তাটায় শুধু বৃষ্টি আর বৃষ্টি আর এরকম ধোঁয়াশা। আমি বলছিলাম কালকে যে অর্ক তুই আর আমি না, মানে সবাই মিলে একটু বেরিয়ে আসি, কিন্তু কোথায় কি যাব, এত বৃষ্টি হলে কোথাওই যাওয়া যাবে না। অর্ক বলছে চাং ভেঙে পড়বে মাথায়, তখন বুঝতে পারবি ঠেলা বেড়াতে গিয়ে। সত্যি মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, এত বৃষ্টি, এক মুহূর্তের জন্য বৃষ্টিটা থামছে না, সামনে কিছু দেখাই যাচ্ছে না, মানে খুব ঝাপসা। এত বৃষ্টিতে লোকজন বেড়াতে টেড়াতে যাচ্ছে এখন, আর যাচ্ছে না। না যাবে কি করে, কারণ কিছু দেখাই যাচ্ছে না। রোড অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার প্রচুর হচ্ছে সম্ভাবনা। আজকে যাওয়ার সময়ই তো আমরা দেখলাম যে এক জায়গায় রোড অ্যাক্সিডেন্ট হয়েছে। এই বাবা, হ্যাঁ তোর কিছু করারই নেই, প্রচন্ড জল, বাপরে। লোকের গায়ে একটু আধটু ছিটবে। সামনে গাড়িটা যাচ্ছে দেখ না, দুদিকে জলের ফোয়ারা ছটাতে ছেটাতে, কিছু করার নেই, পুরো জমে গেছে তো রাস্তা। তাও তো এগুলো নাভি মুম্বাই সাইডে ভালো, মেন মুম্বাই তো সব ভেসে যাওয়ার জোগাড়। একটু এইরকম যে বৃষ্টি হচ্ছে সকাল থেকে, সেই আমরা যখন বেরিয়েছি প্রায় কতক্ষণ হবে, 2-3 ঘন্টা তো এরকম কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, তারপর থেকেই তো আরম্ভ হলো। হ্যাঁ, মানে 3 ঘন্টা তো এরকম বৃষ্টি হচ্ছে। তাহলে এখানে যা ট্রেক করতে এসছে, দেখ গাড়ি দাঁড় করানো আছে, কত মরণ নাই আমার। আর এই বৃষ্টিতে ট্রেক করতে গেলে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না, ধরাস করে প্রথমেই পড়বো আমি। দেখো আমরা বাড়ি চলে এসেছি, কিন্তু আমাদের কোথায় গেল খুলছে না। কোথায় পাটিল আছে, অশোক আছে, ওই লোকটা আছে, ওই জন্য এত দেরি করে আসছে। বেচারা ছাতাটা উল্টে গেছে, সোজা করছে না কেন, পাচ্ছে না করতে, নাকি ভয় পেয়ে গেছে আমি এসেছি বলে।
কেন তোকে দেখে ভয় পাওয়ার কি আছে? বাঘ না ভাল্লুক? বাড়ি চলে এলাম, তাতেও বৃষ্টি থামার নাম নেই, এখনো বৃষ্টি পড়ছে। কাকিমা মাঝে আবার ফোন করেছিল যে কোথায় তোরা এত বৃষ্টিতে। না আসছি আসছি। অর্ক এখানে জানতে গেছে লিফটের কোথায় আওয়াজ হচ্ছিল। দুদিন ধরে লিফটে এমন আওয়াজ হচ্ছিল ভয় পেয়ে যাচ্ছিলাম। আজকে সকালেও প্রচন্ড আওয়াজ হচ্ছিল। কি বললো, কি হয়েছিল? কি অবস্থা ভাব, লিফটের নাট লুজ হয়ে গেছে, যে কোনো সময় যা হোক কিছু হতে পারে মানুষের। ঠিক করে দিয়েছে না, এনে লাগাবো তো কিছু ঠিকই না ওটা। বলে আমরা আবার এই লিফটটাতে কেন চাপলাম? উল্টো লিফটটায় হয়েছে ওটা, এটা বন্ধ ছিল সকালে। কি তুই তো বলতে পারতি যে আমাদের এই লাইটগুলো এখন জ্বালিয়ে দিতে। হ্যাঁ, এত অন্ধকার হয়ে গেছে, বাইরে হাঁটুটুকু নেই তো অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না। বাইরের লাইটগুলো জ্বালিয়ে দিতেও বললো না তোমার ছেলেটা। বুড়ি একটুখানি গ্রিন টি দাও। দেখো এই যে একটুখানি গ্রিন টি দিয়েছে কাকিমা, গ্রিন টিটা তাড়াতাড়ি খেয়ে নি। আমার বরের চান হয়ে গেছে, ওই দেখো শুনতে পাচ্ছ তো কিরকম চেঁচাচ্ছে। চলে যাই চলো, আমার চান টান হয়ে গেছে, চান করতে দেরি হয়ে গেল। আর বেচারা এরা আমার জন্য বসছিল। আমার বরটা সব থেকে বেশি বেচারা, ও সব থেকে বেশি খিদে পেয়েছিল। চলো খাই। আজকে মেনু হচ্ছে কুমড়ো ভাতে, ঢেঁড়স ভাতে, আর এখানে আলু পটল ডিমের ঝোল। খেয়ে দিয়ে আমার বর শুতে চলে গেছে, আর কাকু আমাদের জন্য আমলকি কাটছে বসে বসে। হাতটা শুধু দেখে এত বড় একটা ছুরি এনেছে এইটুকু আমলকির জন্য। ছোট ছুরিটা নিতে পারতো তো। চলো এবার একটুখানি শুতে যাই। হজমলা খেয়েটে ওষুধ টষুধ খেয়ে নিয়েছি যা খাবার ছিল। আর আমার ব্লগটা এদের দুজনকে দেখালাম একটুখানি। আমি তো আজকে সারা রাস্তায় এডিট করেছি, তোমরা তো জানোই সেটা। এরপরে আমরা ভেবেছিলাম আজকে সন্ধ্যেবেলা ডিমার্ট যাব। আমি বলছিলাম না কালকে যে ডিমার্ট যেতেই হবে, ভেবেছিলাম যাবো, কিন্তু যা বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামছেই না। যদি ঘুম থেকে উঠে দেখি যে বৃষ্টি হচ্ছে, কমেছে যাওয়ার মতো, মানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তোমরা দেখলে তাহলে যাবো। আর যদি দেখি যে না কমেনি তাহলে যাবো না। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠেছি আর একদম চোখ মুখ ফুলে গেছে, এত ঘুমিয়েছি। কাকিমা বললো যে বৃষ্টিটা হচ্ছে না, তাহলে চ ডিমার্ট থেকে ঘুরে আসি। মানে ঠিক আছে তাহলে চলো, কিন্তু আমার বর চা খাবে, ওই জন্য আমরা তাহলে আমাকেও একটু দিও চা যখন করছোই। বুড়ি প্রসাদ দিতে এসছে, সন্ধ্যাও দেওয়া হয়ে গেছে বুড়ি। তোমার যদি দুটো বিস্কুট খাওয়ার ইচ্ছে ছিল খেলে না কেন? আমার বিস্কুট খাওয়ার ইচ্ছে থাকবে কেন? তুমি কি করে জানলে যে আমার বিস্কুট খাওয়ার ইচ্ছা আছে? বুড়ো বুড়ি ঝগড়া করছে, চলো আমি চা খাই। আমরা তো উঠেছিলাম যাবো বলে, কিন্তু বাইরে আবার ঝমঝম করে বৃষ্টি পড়ছে, ওই জন্য আমাদের আর যাওয়া হলো না। কি আর করবো, তাহলে একটু বসি তাস খেলি এ করি। যদিও কারুরই সেরকম যাওয়ার ইচ্ছা খুব একটা ছিল না, তবুও যেতাম ভেবেছিলাম। কাকু ছাড়া, কাকু বলছে কাকু ছাড়া, কাকু যাওয়ার খুব ইচ্ছা ছিল। আদারওয়াইজ আমাদের খুব একটা যাওয়ার খুব ইচ্ছা ছিল না, বাট যেতে হবে তাই যেতাম। আমাদের যাওয়া তো হলো না, ওই জন্য আমরা এই যে তাস নিয়ে বসে পড়েছি, একটু তাস খেলবো। কে হাতটা দিয়েছে রে? খুব ভালো হাত দিয়েছ। আমাদের তাস খেলতে খেলতে ডিসাইড করা হয়েছে আজকে আমরা রাত্রিবেলা ফুলুরি খাবো। আমি বললাম যে ফুলুরি বানাবো, খাবি? তার আগে বাইরে থেকে অর্ডার দেওয়ার ইচ্ছে ছিল আমার বরের, সকাল থেকে বলছে ফাতুসে খাবো ফাতুসে খাবো। বললে হ্যাঁ ফুলুরি বানালে বেশ সবাই মিলে তাহলে মুড়ি খাওয়া যাবে, তার সাথে কিন্তু পেঁয়াজিও হবে। পেঁয়াজিটা আমি ভালো বানাতে পারি না। দিয়ে কাকিমা বললো যে কাকু এই যে তিনি পারেন, জানোই তো তিনি সব পারেন, তো সে পেঁয়াজি বানাবে আর আমি ফুলুরি বানাবো খেলে টেলে নিয়ে। দেখো রান্নাঘরে চলে এসেছি। আমি কি করে ফুলুরি বানাই তোমাদেরকে দেখাই। যদিও আমি যে খুব ভালো বানাই তা নয়, বাট মোটামুটি চেষ্টা করি আর কি। এই যে বেসন আছে, প্রথমে বেসনটা নিয়ে নিই। দিয়ে ফুলুরি বানানোর মেন ট্রিকটা হচ্ছে প্রচুর ফাটাতে হয় আর কি ফুলুরিটাকে। ফাটাতে বলো ফ্যাটাতে বলো যাই বলো না কেন, সেই আর কি প্রচুর করতে হয়, হুইস্ক করতে হয়। দাঁড়াও ভালো করে অনেকটা বেসন নিই, সবাই বেশ ভালো করে রাত্রিবেলা খাবো। কাকু আমাদের আর ভেতরে বেসন আছে? আছে তো, তাহলে আমি এইটা নিয়ে নিচ্ছি। এর মধ্যে অল্প অল্প করে জল দিতে হবে, কারণ পরিমাণটা না হলে বুঝতে পারবো না। আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে এটাকে
ভালো করে মিক্স করব। কাকু এখানে কাকুর কান্দা ভাজির জন্য পেঁয়াজ কাটতে আরম্ভ করে দিয়েছে। পেঁয়াজই করবে? কান্দা ভাজি করলে আলাদা, কান্দা ভাজি করলে কান্দা ভাজির মতো হবে। তো কোনটা করবে, পেঁয়াজি না কান্দা ভাজি? তোমরা কোনটা করতে বলো সেটা বলো, তাহলে যেটা তোমার ইচ্ছা। তুমি যেটা ভালো, তোমার দুটোই ভালো হয়, ওই পেঁয়াজিও খুব সুন্দর হয়, তোমার যেটা ইচ্ছা করো। তোমার কোনটা ইচ্ছা? তাহলে কান্দা ভাজি করবে। কান্দা ভাজি করবে কাকু, সেটা আমি দেখাবো কি করে করছে। আর এই যে আমার বেসনটা ভালো করে ফেটানো হয়ে গেছে, এবার চলো এর মধ্যে যা মাল মশলা দেওয়ার দিয়ে দিই। দেখো এখানে কাকুর পেঁয়াজ কাটা হয়ে গেছে, মানে কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচিয়ে রেখেছে। আর আমি এবার কড়াইটা বার করি। আমি আগে আমার ফুলুরিগুলো ভাজি। তোমাদের সবার ঘরেই নিশ্চয়ই, কাকু একটু সরো তো, দেখতে পাচ্ছি না। তোমাদের সবার ঘরেই নিশ্চয়ই এরকম একটা কড়াই থাকে, যেটা দেখতে খুব একটা ভালো হয় না, কারণ তাদের শুধু এরকম তেলা পোড়া এই সমস্ত জিনিসই করা হয়, সেটা খুব কাজের। কিন্তু গেলটা কোথায়? আমাদের ঘরেরটা এই যে, এই কড়াইটা এত ভালো, কিন্তু এই সাইডের এই কালোগুলো কিছুতেই ওঠে না। দেখো এই যে ভালো করে মিক্স হয়ে গেছে। এইটা হয়েছে কিনা দেখার একটা উপায় আছে। এরকম করে একটু বেসন নেবে, দিয়ে একটুখানি জলের ওপরে দেবে। এ দেখো এটা ডুবে গেছে, তার মানে এটা আর একটু জল মেশাতে হবে। খুব বেশি জল দিয়ে দিলেও হবে না। আবার সোডা দেবো। এই দেখো প্রথমে ব্যাটারটা ডুবে গেছিল, এবার পারফেক্ট হয়ে গেছে ফুলুরির ব্যাটার, ওই জন্য জলের মধ্যে ভাসছে। আমি এর মধ্যে একটুখানি আদা, কাঁচা লঙ্কা আর মৌরি দিয়েছি। ফুলুরির জন্য তেলটা একটু বেশিই লাগে, সেটা কিছু করার নেই। দেখো এখানে আরেক খোলা চাপিয়ে দিয়েছি, আর এদিকে গরম গরম খেতে হবে তো, তাই জন্য এখানে মুড়ি, সর্ষের তেল আর ফুলুরি। এই যে নাও নাও, উঠে পড়ো উঠে পড়ো, এই যে ধরো, একটু আস্তে। দেখো কাকিমা খেয়ে দেখো কেমন হয়েছে। বিট নুন চাই? আনছি। কোথায়? এখানে বিট নুন নেই, বিট নুন এখানে নেই। ও এখানে আছে, এনে। হ্যাঁ দুজনাই মাখাতে এক্সপার্ট, কাকিমা আর অর্ক। হ্যাঁ আমিও খাবো তো, একটু একটু করে খাবো, একটু করে যাবো, এই হচ্ছে ব্যাপার। কাকু তুমি একটা কাজ করো, কাকু তুমি না ওই ওপরে চলে যাও, তাহলে আমার এখানটা বসতে সুবিধা হবে। একটু খাবো, একটু যাবো, দেখবো। আর এদিকে দেখো সারেগামাপায়ের আজ থেকে এলিমিনেশন বলছে, দেখেও ভাল লাগছে। কবে থেকে ওদের ধ্যানতানা ধ্যানতানা চলেই যাচ্ছে। গাদা নুন দিস না, গাদা নুন দিলে ভাল লাগে না। কেউ তো একজন ফুলুরিটা একটুখানি দু হাতে করে ছিঁড়ে দেখাও কেমন হয়েছে, আমিও দেখি। দু হাতে করে ছেড়ো না, নাহলে বোঝা যাবে না। বাহ, যেরকম চেয়েছিলাম সেরকমই হয়েছে। এইটাই তো আমার ইচ্ছা ছিল যে এরকম হবে। খাবো খাবো, তোমরা আগে খেয়ে বলো কেমন হয়েছে, তারপর আমি খাবে। ভালো হয়েছে? দোকানের মতো হয়েছে? দোকানের থেকে ভালোটা বাড়াবাড়ি।
গাগা নুন দিয়েছে মানে আমি বলবো তুই হাই প্রকারের রুগী একা একা নুন মেখেছি। এটা তো তুমি একটু সরে এসো, জানো একটু সরে এসো এদিকে। দেখো ভেতরটা এখন আমার গরম ভাঙতে সত্যি ভালো হয়েছে। ফুলুরি এটাই তো ইয়ে যে বাইরেটা ক্রাঞ্চি হবে আর ভেতরটা একদম সফট হবে। আর মজা এসে গেল। এগুলোকে কাকিমা বলছে আগে বোমা বলতো। অনেক সময় আমাদের খেতে খেতে আমরা সবাই চাটা খুব মিস করলাম। দেখো ওই জন্য এখানে চাটা বসিয়ে দিয়েছি আর ওদিকে মুড়ি খাচ্ছিলাম বলে এই ফুলুরিগুলো একটুখানি ওভার কুক হয়ে গেছে। যাই হোক চলো চাটা খেতে খেতে বাকি ফুলুরি দিয়ে মুড়ি খাবো। তারপরে আমাদের পেঁয়াজিও আছে, কাকু করবে। আজকে হেভি খাওয়া দাওয়া। বাইরে বৃষ্টিটা সারাদিন ঝমঝম করে হয়েছে, মজা এসে গেল। বৃষ্টির দিনে তেলে ভাজা সারেগামাপা আর তার সাথে এই যে চা গরম গরম। চলো চা হয়ে গেছে, টকবক করে ফুটছে। কিন্তু এটা আমি ঢালতে পারবো তো? না না আমি পারবো। হাত ছাড়াও পড়বে না হলে। হয়ে গেছে। নিয়ে যাবে? নিয়ে যাও তোমার আজকে আমার কাপটা। বুড়ি ট্রেন নিয়ে চলে এসছে চা নিয়ে যাবে বলে। থাঙ্কু বুড়ি। হ্যাঁ ও দুটো চা পাতা থাকে যায়, ও কিছু হবে না, আমি খেয়ে নেবো। আমি ইয়েগুলো নিয়ে যাই, এই ফুলুরিটা। দেখো হয়ে গেল আমার এই শেষ খোলা দুটোই আছে। এর আগে 4টে হয়েছে, এবার দুটো আমরা ভাগ ভাগ করে খেয়ে নেব বাস। এত বৃষ্টি হচ্ছে তবুও কি গরম করছে বাবা, দেখা যাচ্ছে না। কাকু তোমার হলো শুরু, আমার হলো সারা। হে নাও। আর এটা কি বলতে চাইছিলাম, তোমার কি তেলটা থাকবে না বন্ধ করে দেবো? অফ করে দেবো তো? আরে পেঁয়াজে কি দিচ্ছ বলো? এই যে পেঁয়াজে লঙ্কা ছোট ছোট করে কাঁচা লঙ্কা কাটা। আচ্ছা এটা দিলাম। দিলে আগে একটু তোর কি বলে আজওয়ান মানে জোয়ান গুড়িয়ে রেখেছি। জোয়ান গুড়িয়ে রেখেছি ছোটবেলা অ্যাকোয়াটাইকোটিসের মতো গন্ধ। জোয়ান দিলাম একটু। ঠিক আছে। কি নেবে? জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এটা কি জানো? এটা হচ্ছে কি? দেখি হবে। এটা জিরে মনে হচ্ছে নাকি? জিরেই মনে হচ্ছে তো। দেখি। জিরে জিরে না, এটা ধনে না, জিরে। হ্যাঁ এটা জিরে। জিরে মিক্স করে নিব। বেসন দিয়েছো এতে? না এখনো বেসন দিইনি। এটাকে ভালো করে মিক্স করি। এই যে মানে মশলা দিয়ে মিক্স করবো। বাহ ঠিক আছে। একটু বেসন দিচ্ছি, খুব বেশি যে একবারে বেসন দেবো তা না। কান্দা ভাজিতে খুব বেশি বেসন দেয় না। নিজের করো যা দেখো বুড়ো লোকের কান্দা ভাজি হয়ে গেছে। বাবা বাবা বাবা। এই রাত্রিবেলা আর এক বিরক্তিকর ব্যাপার যে আমাদের জল চলে গেছে, হঠাৎ করে জল আসছে না। এত বৃষ্টি হচ্ছে তার মধ্যে জল কি করে আসছে না ভগবানই জানে। দেখতে হবে আবার নিচে গিয়ে। কান্দা ভাজিগুলো কাকু যাবে নিয়ে জানাম হেভি হয়েছে, দারুণ হয়েছে, হেভি হয়েছে একদম দোকানের মতো। আমার বর নিচে গেছিল জলের জন্য, জিজ্ঞেস করতে, বললো কি একটা পাইপ লাইন নাকি ফেটে গেছে,
ওই জন্য জল আসা এখন মুশকিল আছে, জানি না কি হবে। কালকে আদৌ একবারও জল দেবে কিনা সেটাও বুঝতে পারছি না। এই হচ্ছে রাত্রিবেলা মাথায় বাজ ভেঙে পড়ার মতো অবস্থা। ছাড়ো, দেখি যা হবে দেখা যাবে। তো চলো এবার শুতে আই। চৌকোটা আনছে, কাকুমা শুয়ে পড়েছে, অর্ক তো এখনো ফোন করে যাচ্ছে এই সমস্ত কাজে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।